ছোটোবেলায় যখন মা ঠাকুমার হাতে এই ছোলার ডাল খেতাম, কী যে অমৃত লাগতো বলে বোঝানো যাবে না। এখনও বানাই, সেই স্বাদ আর পাই না সেই ডালের। আজকে আমিও বানিয়েছিলাম, ছোলার ডালটাকে সারা রাত ভিজিয়ে রেখে পরের দিন সকালে সিদ্ধ করে নিয়েছিলাম নুন আর সর্ষের তেল দিয়ে। সিদ্ধ হয়ে যাওয়ার পর একটা মশলা রেডি করে নিয়েছিলাম, তাতে ছিল আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। এরপর রান্না করার আগে একটা কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছিলাম। প্রথমে আলুগুলো ভাজা হয়ে এলে মশলার পেস্টটা দিয়ে একটু কষেছিলাম। কষানোর পর ওর মধ্যে গুঁড়ো মশলা ছিল ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষে কুচনো নারকেল দিয়েছিলাম। কুচনো নারকেলটা দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে সিদ্ধ করে রেখেছিলাম যে ডালটা, ছোলার ডাল, সেটা দিয়ে দিলাম। ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়েছিল, গলেনি, অথচ খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছিল। এবার ওয়েট করেছিলাম যতক্ষণ না আলুটা সিদ্ধ হয়। আলুটা সিদ্ধ হয়ে এলে এবার একটু চিনি আর একটু নুন দিয়ে দিলাম। চিনি দিয়েছি একটু বেশি করে, যেহেতু ছোলার ডাল তো একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। এরপর নামাবার আগে 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ ঘি, ব্যাস হয়ে গেল। খুব সহজ একটা রান্না, ছোলার ডাল আলু দিয়ে করেছিলাম ঠিকই, কিন্তু সেই মা ঠাকুমার হাতের রান্নার স্বাদ কিন্তু পাইনি। রান্নাটা হয়েছিল খুব ভালো খেতে, বাড়ির সবাই খেয়ে বলেছিল ভালো হয়েছিল। তাই তো রাতে আজকে রুটির বদলে করে নিলাম পরোটা, নিয়ে নিলাম একটু ছোলার ডাল আর সাথে রসগোল্লা, বাঙালি তো তাই।